হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বাবার মাথায় একটু জল ঢালবো। আগের সোমবারে আমি আর আদিদেব জল ঢেলেছিলাম, কিন্তু মায়ের জল ঢালা হয়নি, কারণ মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা, তাই মা উপরে উঠতে পারেনি। তাই মাকে এবার আমি বললাম, তোমার জন্য আমি মহাদেবকে নিচেই নিয়ে আসবো। মা বলছিল তোরা ঢাললেই আমার জল ঢালা হয়ে যাবে, আমার আর লাগবে না। কিন্তু সবারই তো মন চায় এই শ্রাবণ মাসে বাবার মাথায় একটু জল ঠেকাতে আর একটু দুধ ঠেকাতে। তার জন্য আমি মাকে বললাম, না তোমার কোনো চিন্তা নেই, আমি মহাদেবকে নিচেই নিয়ে আসছি। শ্রাবণ মাসকে দেবাদিদেবের মাস বলে মনে করা হয়, তাই তো শ্রাবণ মাসের প্রতি সোমবার সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যায় তারকেশ্বরে। আর মহাদেব কিন্তু একটু জল আর বেলপাতা পেলেই মহাদেব সন্তুষ্ট হয়ে যায়, কারণ এই মাসটি মহাদেবের কাছে অত্যন্ত। কিন্তু কেন শিবের মাথায় গঙ্গার জল আর দুধ ঢালা হয়? পুরাণের কাহিনী অনুসারে এই শ্রাবণ মাসে দেবতা আর অসুরদের নিয়ে সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র মন্থনের সময় ভয়াবহ হলাহল আর বিষ উৎপন্ন হয়েছিল। পৃথিবী রক্ষা করতে গিয়ে মহাদেব কিন্তু সেই হলাহল বিষ পান করেন। এরপর বিষের জ্বালায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়, তাই শিবের আর এক নাম কিন্তু নীলকণ্ঠ। শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবদেবীরা শিবের মাথায় গঙ্গার জল ঢালতে থাকে, এবং সেই সময় দেবী পার্বতী কিন্তু নিজের স্তন্য দুধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবে সৃষ্টির রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব। সকাল সকাল ঘরে পুজো হয়ে যেতে আর কিন্তু ঘরে একটিও ফুল ছিল না, তাই আমি এই অবলাতে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ফুলের সন্ধানে। আমার জন্য আর মায়ের জন্য আদিদেবের জন্য খানিক বেলপাতা, খানিক ফুল নিয়ে এবার বসবো আমরা পুজোতে। আমি যখন মহাদেবকে নিচে নিয়ে আসি, মা কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছে, আর আমাকে বলছিল তুই নিয়ে আসলি মহাদেবকে? আমি যে হ্যাঁ, তোমার জন্য তো আমি মহাদেবকে নিচে নিয়ে আসতেই পারি, এটুকু তো আমি করতেই পারি। তাই মা কিন্তু আছে ভীষণ ভক্তি করে আজকে মহাদেবের মাথায় জল ঢালছে দ্বিতীয় সোমবারে। আমার মা কিন্তু উপোস করতে ভীষণই ভালোবাসে, শুধু ভালোই বাসে না, ভক্তি সহকারে উপোস থাকে। এখন হয়তো শরীরের অসুস্থতার জন্য তেমন একটা উপোস থাকে না, আর আমরাও থাকতে দিই না, কিন্তু মা যখন উপোস করে পুরো নির্জলাভাবে উপোস করার এত ভক্তি করে পুজো দেয়, আমি তো দেখে অবাক হয়ে যাই। মনে মনে ভাবি, আমি কোনোদিন পারবো তোমার মতো উপোস থাকতে? এবার আমার আদিদেব মহাদেবের মাথায় জল ঢালবে। ও কিন্তু দেখছি বেশ কয়েকদিন থেকে মহাদেবের প্রতি বেশ ভক্তি ভালোবাসা জন্মেছে, নিজে নিজেই বলে যে জল ঢালবে জল ঢালবে। আর আজকে সকালবেলাতে অনেকেই যাচ্ছিল জল নিয়ে বাঁকে করে, তখন আমাকে দেখিয়ে দিচ্ছে ওই বাঁকটা ওকে কিনে দিতে। তো আমি বলেছি ঠিক আছে, তোমার মামা যখন আসবে তখন তোমাকে একটা বাঁক কিনে দেবো। আমি চাই আদিদেবের কিন্তু এখন থেকেই মনের মধ্যে যেন ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জন্মায়, কারণ এখন থেকে যদি না জন্মায় বড় হয়ে কিন্তু আর জন্মাবে না। ভগবানের প্রতি ভালোবাসা থাকলে সবার প্রতি ভালোবাসা থাকবে, তাই ওকে আমি একটু একটু করে সব কিছু শেখাচ্ছি এখন থেকেই। পরের সোমবারে আমার দাদারা সবাই মিলে যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে। এই সোমবার ওরা ছুটি পায়নি, তাই পরের সোমবারটাই ঠিক করলো। আমি দাদাকে বললাম যে তৃতীয় সোমবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। দাদা বললো কিচ্ছু করার নেই, তৃতীয় সোমবারে আমাদের যেতে হবে। মায়ের যেহেতু পায়ে ব্যথা, তাই ডাক্তারবাবু মাকে মেঝেতে একদমই বসতে বারণ করেছে, তাই আমি মহাদেবকে চৌকির মধ্যেই বসিয়ে নিয়েছি। তার আগে একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি আর পরিষ্কার করে মহাদেবকে সেখানে বসিয়ে মাকে জল ঢালা করিয়েছি। এবার আমি আস্তে আস্তে মহাদেবের মাথায় জল ঢালছি।
মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, সকলকে যেন ভালো রাখে, যে যেখানেই থাক না কেন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমি চাই। আর আমি চাই আমার বাবা যেন অনেক ভালো থাকে, কারণ আমার বাবার শরীর খুব একটা ভালো যায় না। তো আমার যেতে না যেতেই বাবা অসুস্থ হয়ে পড়ে, তাই আমি এক বাবার অসুস্থতার কারণ আর এক বাবাকে জানাচ্ছি আমার মায়ের পায়ে ব্যথাটাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সামনে মায়ের কিন্তু অনেক ঝড়ঝাপটা আছে। তাই মাকে এখন সুস্থ হতে হবে। মহাদেব আমার মাকেও যেন তা খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। আদিদেব কিন্তু অনেকক্ষণ থেকেই বসে রয়েছে আমার পাশে, কারণ ও প্রসাদ খাবে। আর আমি বললাম দাঁড়া একটুখানি বাবার আরতিটা করে নিই, তারপর তোকে আমি প্রসাদ দেবো। তো চুপচাপ বসেই ছিল আর আরতি করছিল। আমি ওকে বললাম আমার সাথে একটু আরতি করে নে, মহাদেবকে জানা। সকলকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে।